ঘুম থেকে উঠেই দেখি বাড়িতে রান্না বান্নার বিশাল আয়োজন। মাসি যেহেতু এসেছে তাই জন্য নাকি খুব সুন্দর সুন্দর বাড়িতে রান্না হবে, তাই জন্য মাসি এখানে শাক কাটতেও বসে পড়েছে। তাই ভাবলাম আমিও বা বাদ যাই কেন, তাহলে আমি আমার স্পেশাল চিকেনটাও রান্না করে ফেলি আজকে। তো ওটাই আমি রান্না বসিয়ে দিয়েছিলাম। আর এদিকে তোতা এসছে আমাদের সাথে দেখা করতে, আর এইটা না আমি বডি লোশনের সাথে ফ্রি পেয়েছি। যাই হোক, আর এখানে হচ্ছে আমাদের সমস্ত আজকে দুপুরের মেনু ছিল। সমস্ত খাওয়া দাওয়া করার পর আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মায়ের মাসির সাথে দেখা করতে। আমার দিদিমা তো এখন নেই, কিন্তু তার বোন আছেন, তো তাই জন্যই আমরা তার সাথে দেখা করতে যাচ্ছি। প্রথমেই গেছিলাম আমরা রসরাজে, ওখান থেকে টুকটাক কতগুলো মিষ্টি নেওয়া হয়েছে। আর মাসি আমাকে কাজু কাতলি খাইয়েছে, কারণ আমার পার্সোনালি কাজু কাতলি খেতে ভীষণ ভালো লাগে। আর মাসিও একটু নলিনী খেয়েই নিয়েছিল। সমস্ত খাওয়া দাওয়া শেষ করে আমরা টোটো ধরে চলে গেছিলাম স্টেশনে। আর স্টেশনে গিয়ে যেহেতু আমার ওই বাড়িতে একটা ভাই আছে, তো ওর জন্য টুকটাক কতগুলো চকলেটস আর বিস্কিটও নিয়ে নিয়েছিলাম। আর ট্রেনে সেদিন এত ভিড় ছিল যে আমরা কোনো রকমে নেমেছি। তারপর স্টেশন থেকে মেশো আমাদের বাড়িতে নিয়ে আসলো। আর ইনি হচ্ছেন আমার দিদিমার বোন। এনাকে দেখে আমার নিজের দিদিমার কথা খুব মনে পড়ে যাচ্ছিল সেই সময়। যাই হোক, তারপর সব মাসিদের সাথে গল্প টল্প করার পর মাসিরা জোর জবরদস্তি আমাদের খাইয়ে দেওয়ার পর আমরা ফাইনালি রাত 9টার সময় ওখান থেকে বেরিয়েছি। আর এত মারাত্মক ঠান্ডা লাগছিল সেদিন, বলে বোঝাতে পারবো না তোমাদের। তারপরে ফাইনালি ট্রেন চলে আসলো, ট্রেনে উঠে চলে এসলাম আমরা বাড়িতে। বাড়ি ফেরার পথে এনাকে একটু হাই করে আসলাম। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিচের কমেন্ট সেকশনে লিখে জানিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। টাটা।